নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের পঞ্চম অধ্যায়ের অন্তিম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। বৃষাসনায় সোমায় ক্রতুকলান্তকায় চ নমাদিকচর্মবস্ত্রায় নমস্তে তীব্র তেজসে ব্রহ্মাণে ব্রহ্মদেহায় ব্রহ্মণ্যায় মিতায় চ গিরিশায় সুরেশায় ঈশানায় নমো নমঃ। রুদ্রায় প্রতিবজ্রায় শিবায় ক্রূথনায় চ সুরাসুরাধিপতये যতীনাং পতये নমঃ। ধূম্রগ্রায় বিরূপায় যজ্বানে ঘোররূপিणे বিরূপাক্ষ শুভাক্ষায় সহস্রাক্ষায় वै नमः। मुण्डाय चण्डमुण्डाय बडखट्टङ्गधारिणे कब्बरूपाय हव्वाय सर्वसंहारिणे नमः। भक्तानुकम्पिने हत्वर्थं रुद्रजपस्तुतया च विरूपाय स्वरूपाय रूपाणां शतकारिणे पञ्चस्वाय शुभस्वाय चन्द्रस्वाय नमः नमः। वरादीय वरार्हाय कूर्माय च मृगाय च लीलालाकशिखण्डाय करमण्डलुधराय च विश्व नाम्ने हथ विश्वाय विश्वेशाय नमः नमः। त्रिनेत्र त्राणं स्मकं त्रिपुराग्न विधीयतां वङ्मनःकाय भवैस्तु प्रपन्नस्स महेश्वरः एवं स्तुतस्तन्ता देव दक्षेण पन्नदेहिना दिव्येनानेन स्तोत्रेण वृषमाराधिस्ततदा समग्रं ते यज्ञफलं मया दत्तं प्रजापते सर्वकामप्रसिद्ध्यर्थं फलं प्राप्स्यन्नुत्तमम्। एवमुक्ता भगवता प्रणमाथ सुरेश्वरं जगं शनिकेतन्तु गणनामेव पश्यतां पत्ना शोकेन वै देवगङ्गाधरे तदस्ति च त्वं सतिं चिन्तायनस्तु कन्मुषा मे प्रियागत तस्वशोकभिभूतस्य नारद भवसन्निधौ सा ते सतीजा देवेश भर्जा प्राणसमामृता हिमावद्दुहिता स च मेनागर्भ समुद्भव जग्राह देहन्मन्नं स वेद वेदार्थ वेदिनी श्रुता देवस्तदा ध्यानवर्तिनां पश्चात् कृतकृत्यमथत्वनं कृतदेवस्तदा स्थितः सम्प्राप्त यौवना देवी पुनारेव विवाहिता एवं हि कथितं भीष्म यथा यज्ञ हतः पुरा इति श्री पद्मपुराणे प्रथमे सृष्टिखण्डे यज्ञ विध्वंस नाम पंचमाध्याय। অর্থাৎ দক্ষ মহাদেবকে প্রসন্ন করার জন্য বলছেন, তুমি বৃষাসন, সোম, ক্রতুকালান্তক, তোমাকে নমস্কার। তুমি দিগ্বসন, তীব্র তেজা, তোমাকে নমস্কার। তুমি ব্রহ্মা, ব্রহ্মদেহ, ব্রহ্মণ্য, অমিত, গিরিশ, সুরেশ, ঈশান, তোমাকে নমস্কার নমস্কার। তুমি রুদ্র, বজ্র নিবারক, শিব, ক্রূথন, সুরাসুরের অধিপতি, জ্যোতি গণপতি, তোমাকে নমস্কার। তুমি ধূম্রগ্র, বিরূপ, যজ্বা, ঘোররূপী বিরূপাক্ষ, অশুভাক্ষ, সহস্রাক্ষ, তোমাকে নমস্কার করি। তুমি মুণ্ড, চণ্ডমুণ্ড, বড় খট্টাঙ্গধারী, কব্বরূপ, হব্বরূপ, সর্বসংহারী, তোমাকে নমস্কার। তুমি ভক্তানুকম্পী, রুদ্র জাপ্যস্তুত, বিরূপ স্বরূপ, শতরূপধারী, পঞ্চাস্য, শুভাস্য, চন্দ্রাস্য, তোমাকে নমস্কার নমস্কার। তুমি বরদ, বরাহ, কূর্ম, মৃগ, লীলা, কোশিখণ্ড, কমণ্ডলুধর, বিশ্বনামা, বিশ্ব, বিশ্বেশ, তোমায় নমস্কার নমস্কার। হে ত্রিনেত্র, হে ত্রিপুরঘ্ন, আমাদেরকে ত্রাণ করুন। হে মহেশ্বর, আমি কায় মনোবাক্যে আপনার শরণাপন্ন।
এইভাবে দক্ষ স্তব করলে তখন দেবদেব দিব্য স্তোত্র দ্বারা অত্যন্ত আরাধিত হয়ে বললেন, হে প্রজাপতি, আমি আপনাকে সমগ্র যজ্ঞফল প্রদান করলাম। আপনি সর্বকাম সিদ্ধির জন্য অনুত্তম ফল প্রাপ্ত হবেন। ভগবান এই কথা বললে দক্ষ সেই সুরেশ্বরকে প্রণাম করে সর্বলোকের সামনেই নিজের নিকেতনে প্রস্থান করলেন। তারপর দেবদেব পত্নী শোকে গঙ্গাধারেই অবস্থান করলেন। প্রিয়া আমার কোথায় গেল, এই বলে তিনি সেই সতীকেই সর্বদা চিন্তা করতে লাগলেন। তখন শোকে অভিভূত ভবের সামনে নারদ এসে বললেন, হে দেবেশ, আপনার প্রাণসমা সতী ভার্যা প্রাণ ত্যাগ করেছেন। সেই বেদার্থবাদিনী দেবী মেনকার গর্ভে হিমালয়ের দুহিতারূপে অন্য দেহ ধারণ করেছেন। দেবদেব সেই কথা শুনে ধ্যান অবলম্বনে দেবীর অবতার দেখতে পেলেন এবং আত্মাকে কৃতকৃত্য মনে করে সেখানে অবস্থান করতে লাগলেন। তারপর সেই দেবী যৌবন প্রাপ্ত হলে পুনরায় তাকে বিবাহ করলেন। হে ভীষ্ম, পুরাকালে যেমন যজ্ঞ ধ্বংস হয়েছিল আমি তা বললাম। ইতি পঞ্চম অধ্যায় সমাপ্ত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের পঞ্চম অধ্যায়ের অন্তিম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।